আসসালামু আলাইকুম। আ সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আজকে আমার যে টপিকস, সে টপিকস হচ্ছে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ২০২৫ সাল থেকে আবার জেএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আমরা জানি যে জেএসসি পরীক্ষা না, এটা হবে বৃত্তি পরীক্ষা। আমরা অনেকেই জেএসসি পরীক্ষার সাথে অভ্যস্ত হয়ে গেছিলাম জুনিয়র বৃত্তি পরীক্ষা। অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে আসলে কি পরীক্ষাটা শুরু হচ্ছে কিনা? হ্যাঁ, ২০২৫ সাল থেকে অর্থাৎ বর্তমান বছর এই চলতি বছরে থেকেই চলতি বছর অর্থাৎ বর্তমানে যে যারা ৮ম শ্রেণীতে আছে তাদের জন্য ২০২৫ সাল থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে। তো সেই জুনিয়র বৃত্তি পরীক্ষা তো চালু হচ্ছে এবং সেখানে কি থাকবে আমি আজকে সে সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। অনেকেরই প্রশ্ন হচ্ছে এটা কিরকম পরীক্ষা হবে? কত মার্কের পরীক্ষা হবে? কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে? আ বার্ষিক পরীক্ষার সাথে এটার কোনো মিল আছে কিনা বা সবাই দিতে পারবে কিনা? ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন। তো আজকে সেটা যার যে প্রশ্ন আছে সে প্রশ্নগুলো আমরা একদম ক্লিয়ার করে ফেলবো। যাতে আমাদের মনে আর কোনো কোয়েশ্চেনস না থাকে। তো আমরা এখানে একটা অন স্ক্রিনে আমরা একটা পেজ আসছে এবং সেই পেজটা হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে আমাদের যে এটা দেওয়া হয়েছে সেটা। এখন এখানে যেটা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি মাধ্যমিক যে পোর্টাল আছে সেখান থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৫। তো এখানে এটা যেহেতু সরকারি ওয়েবসাইট থেকে এটা নেওয়া হয়েছে এবং এটা কিন্তু একদম এখানে কোনো যে ভুয়া বা ওরকম তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই আপাতত। এখানে বলা হয়েছে যে জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৫ যেটা সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমাদের যারা চলতি বছরে যে সকল শিক্ষার্থী আছে, আমাদের মনে কিন্তু অনেক একটা প্রশ্ন আছে যে, তাহলে আগে বলল না কেন বছর শেষে? আরেকটা ব্যাপার হচ্ছে যে, এখন যারা ৮ম শ্রেণীতে আছে, ঠিক এই শিক্ষার্থীরাই কিন্তু যখন ওরা ২০২২ সালে ৫ম শ্রেণীতে ছিল, হ্যাঁ? আর তখনও কিন্তু সেই স্কলারশিপটা বলা হয়েছিল ঠিক ডিসেম্বর মাসে। তো আসলে বলা চলে যে এটা হচ্ছে আমরা অনেক সময় হয় না যে কোন মেডিসিন আবিষ্কার করা হয়, কোন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা হয়। তারপরে সেটা কারো উপরে পরীক্ষামূলকভাবে প্রচার করা হয়। তো আমার মনে হচ্ছে যে সেই ২০২২ সালে সারা কোনো বৃত্তি পরীক্ষা দেওয়া হলো না। এর আগে ৩ বছর ২ বছর বন্ধ ছিল COVID-19 এর জন্য। ২০২২ সালে এসে সরকার কি বলল যে বৃত্তি পরীক্ষা দিয়ে দিল। সেটা ছিল এখন যারা ৮ম শ্রেণীতে ওদের ৫ম শ্রেণীর ক্ষেত্রে এবং সেটা দিয়েছিল ডিসেম্বর মাসে। এবং সেখানে ১০০ মার্কের পরীক্ষা নেওয়া হয়েছিল ৫টা সাবজেক্ট নিয়ে। তো এরকম আরকি করা হয়েছিল। আচ্ছা ঠিক এই ব্যাচটাই আবার এখন ওরা ৮ম শ্রেণীতে আসলো এবং সেই ৮ম শ্রেণীতে আসার পরে ওদের যেটা করা হলো, এখন সেপ্টেম্বর মাসে ওদের ৩ তারিখের দিকে বলা হলো যে ওদের বৃত্তি পরীক্ষা হবে। একটা প্রজ্ঞাপন জারি করা হলো এবং বৃত্তি পরীক্ষা হবে। তো আ আপনাদের কথা হয়তো আমাদের বাচ্চারা মেনে নিল। কারণ বাচ্চারা তো স্টুডেন্ট, ওদের তো আর প্রতিবাদ করার কোনো ভাষাও নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে সবগুলো পাইলট প্রকল্পগুলো কি এই যারা এই ব্যাচ আছে ওদের দ্বারাই শুরু হলো? আচ্ছা যাই হোক ধরে নিলাম ওদের দ্বারাই শুরু হয়ে গেল পাইলট প্রকল্প। নেক্সট প্রশ্ন হচ্ছে এই এখন যারা ৫ম শ্রেণীতে আছে এই ছেলেমেয়েরা কিন্তু ৮ম আম যখন ২০২০ সালে যখন COVID-19 শুরু হয়েছিল তখন কিন্তু ওরা ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
তো ওরা কিন্তু টোটালি যদি বলা চলে, ওরা কিন্তু ক্লাস 2 পর্যন্ত সে স্বাভাবিক শিক্ষায় পড়াশোনা করে আসছে। ক্লাস ২য় শ্রেণীতে যখন ওরা পরের থেকে ৩য় শ্রেণীতে উত্তীর্ণ হলো, সেখানে ওদের কি করা হলো? ৩য় শ্রেণীতে মার্চ মাসে COVID-19 এর জন্য স্কুল বন্ধ দেওয়া হলো। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো। তো সে ২০২০-২১ কিন্তু সে ছুটির জন্যই গেল। তো ২০২০ এবং ২১ কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। অ্যাসাইনমেন্ট ভিত্তিক পড়াশোনা হয়েছিল। সেখানে বলা চলে কিন্তু ওরা অনেকটা পিছিয়ে গিয়েছিল। এবং ৫ম শ্রেণীতে যখন ওরা স্বাভাবিকভাবে শিক্ষা ব্যবস্থায় চলে আসলো মোটামুটি, তখন আমরা কি করলাম? ডিসেম্বর মাসে সারা বছর পরীক্ষা হবে না, হবে না। আমরা ডিসেম্বর মাসে এসে আমরা একটা ঘোষণা দিলাম যে বৃত্তি পরীক্ষা হবে। আচ্ছা, এটা গেল। এবং এই ছেলেমেয়েরাই আবার যখন ক্লাস 6 এ আসলো এবং তখন ওদের একটা নতুন কারিকুলাম দেওয়া হলো। সেই নতুন কারিকুলাম ক্লাস 6 এবং ক্লাস 7 চাপিয়ে দেওয়া হলো। ক্লাস 6 এবং ক্লাস 7 যখন ওদের নতুন কারিকুলামটাকে চাপিয়ে দেওয়া হলো, ওরা কিন্তু আবার সেই পড়া থেকে অন্য একটা লাইনে চলে গেল। তো চলে যাওয়ার পরে আবার 8 এ যখন ওরা উঠলো, নতুন বই পেল এবং সারা বছর কোনো কিছু পূর্ব ঘোষণা দেওয়া হলো না। জাস্ট সেপ্টেম্বর মাসে এসে আপনারা ঘোষণা করে দিলেন যে বৃত্তি পরীক্ষা হবে। তো আমরা তো সাধারণ মানুষ তো, শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা এরকম করবেন, আর আমাদের বাচ্চারা আমরা এরকম করব এবং আন্দোলন করলে তো আবার আমরা বিদ্রোহী হয়ে যাব। তো কিছু বললাম না। কিন্তু আমার কথা হচ্ছে, একটা জিনিস আমরা চালু করব, সেটা করলেই তো হয়। হয় না? তো এই যে বাচ্চাদেরকে নিয়ে ওরাও তো ছোট মানুষ। ওদের তো আমাদের মতো বড়, বড় মেধা হয় নাই। ওরা তো শিখবে, আমরা যেটা শেখাবো। তো এরপর আবার আপনারা কি করলেন? বৃত্তি পরীক্ষার যে মান বন্টনটা দিলেন, সেটা হলো গিয়ে এই যে বাংলা ১০০ নম্বর, ইংরেজি ১০০ নম্বর, গণিত ১০০ নম্বর এবং বিজ্ঞান ও বাংলাদেশ বিশেষ পরিচয় ১০০ নম্বর। এবং সেখানে আপনারা বললেন যে ৪০০ মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে ধরলাম। আবার বললেন শিক্ষার্থীর প্রশ্ন হবে ৮ম শ্রেণীর পাঠ্যপুস্তকের ভিত্তিতে পাঠ্যক্রম অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু এখানে কিন্তু আপনারা উল্লেখ করেননি বাংলা ১ম এবং বাংলা ২য়, ইংরেজি ১ম এবং ইংরেজি ২য়, গণিত, হ্যাঁ? এবং বাংলাদেশে বেশি পড়ছে। এটা ধরে নিলাম এবং আপনারা কিন্তু মানবন্টনটা এখনো প্রকাশ করেননি। তো আপনারা মানবন্টন প্রকাশ করেননি। বাংলার সাথে কিন্তু বাংলা ১ম এবং বাংলা ২য় আছে। বাংলা ২য় আমরা ধরে নিলাম হয়তো এমসিকিউ আসবে, সিকিউ আসবে, এসকিউ আসবে। এখানে কিন্তু উল্লেখ করেননি যে ওরা রচনা পরীক্ষা থাকবে কিনা, ভাব সম্প্রসারণ থাকবে কিনা বা সারাংশ থাকবে কিনা বা কোনটার অল্টারনেটিভ কোনটা থাকবে। নেক্সট এরপরে হচ্ছে ইংরেজিতে সেম। ইংরেজিতে কিন্তু ওদের ডায়ালগ থাকে, কমপ্লিটিং স্টোরি থাকে, অ্যাপ্লিকেশন আছে, ইমেইল আছে, তারপরে হচ্ছে কম্পোজিশন আছে। এবং এখানে কিন্তু উল্লেখ করা হয়নি যে আপনার কোন প্রশ্নটা দেওয়া হবে। কম্পোজিশন কি আদৌ থাকবে কিনা বা ডায়ালগ থাকবে কিনা বা ডায়ালগ থাকলে অ্যাপ্লিকেশন থাকবে কিনা, অ্যাপ্লিকেশন থাকলে প্যারাগ্রাফ থাকবে কিনা। হ্যাঁ? তো গণিত ঠিক আছে, গণিত ১০০ মার্কের এখানে কোনো ঝামেলা নাই। বাচ্চা হয়তো গণিত পড়বে এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় ২ টা সাবজেক্ট একদিনে দেওয়া হলো এবং এটা কিন্তু পরীক্ষা একত্রে হবে। এবং আমার মনে যেটা হয় সেটা হচ্ছে যে সকাল এবং বিকাল পরীক্ষাটা নেওয়া হবে সম্ভবত ২ দিনে অথবা ৪ দিনে। যদি ২ দিনে নেওয়া হয় তাহলে বাংলা এবং বাংলার সাথে একটা সম্পর্ক সাজাতে দেওয়া হবে, ইংরেজি এবং তার সাথে একটা সম্পর্ক সাজাতে দেওয়া হবে। এবং এই যে বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এখানে ৫০-৫০ মার্ক দেওয়া হলো। এইখানে কিন্তু বাচ্চারা একটা বিপদে পড়ে যাবে। কারণ হচ্ছে ২ টা সাবজেক্ট একত্রে পড়ার পরে একই প্রশ্নের সাথে যদি ১০০ মার্কের প্রশ্ন করা হয়, একটা অংশ বিজ্ঞান থাকবে আর একটা অংশ বাং আ বিশ্ব পরিচয় থাকবে। তো সেখানে কিন্তু ২ টা পুরোটা বই কভার করতে হবে। যদি নাম্বারটাও কম থাকবে কিন্তু ওদের প্রশ্ন কিন্তু বেশি করতে হবে। আর যখন বেশি পড়ার পরে প্রশ্ন কম থাকে তখন সেখানে কিন্তু ফলাফলটা যে অতটা ভালো হয় না। তো এবং ওরা কিন্তু প্রিপারেশন নেয় না। এবং আরেকটা কথা হচ্ছে যেমন আ ওদের যে বই দেওয়া হলো, হুম? এই বইটা কিন্তু দেওয়া হয়েছে আবার মে মাসে। আচ্ছা আপনারা বই দিলেন মে মাসে। ওরা অর্ধবার্ষিক পরীক্ষা দিল জুলাইতে। জুলাইতে জুনে, জুনে পরীক্ষা দিয়ে জুলাই, আগস্টে করল। আচ্ছা আর অর্ধবার্ষিক পরীক্ষা দিল জুনে। এরপরে তো এই যে একটা অসামঞ্জস্যতা, এটা কিন্তু আসলে আমাদের বাচ্চাদের জন্য খুব পীড়াদায়ক। তো এদের দ্বারা টেস্ট ম্যাচ করতেছেন, করেন, সমস্যা নাই। কিন্তু পরবর্তীতে আবার আপনাদের এই টেস্ট ম্যাচের ধারাগুলো চেঞ্জ করবেন না। তো এখন আসেন আমরা একটু দেখি যে কোন সাবজেক্টে কি পরীক্ষা হবে এবং কতটুকু পরীক্ষা হবে, হ্যাঁ? আর যারা আছেন আমাকে একটু জানান যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? হয়তো আমার এই কথাগুলো বিরক্ত লাগতে পারে, টকও লাগতে পারে। যাই লাগুক না কেন লাগুক, সমস্যা নেই।
তো আমরা দেখে নিই কত পার্সেন্ট শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে এবং সে তার কে কে। নীতিমালার আলোকে জুনিয়র বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। এই যে কি বলছে, যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে অনুমোদিত এবং স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর সর্বোচ্চ 25%। কত শতাংশ? 25%। এবং এখানে বলা হয়েছে সপ্তম শ্রেণীর সকল প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে। আচ্ছা, এই যে সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে এটা করা হবে, সপ্তম শ্রেণীতে ওদের একটা হজবরলা পরীক্ষা নেওয়া হলো। হ্যাঁ, ওদের বই ছিল অন্যরকম, অন্য একটা মান বন্টন প্রকাশ করে একটা পরীক্ষা নেওয়া হয়ে গেল। এবং যেখানে সারা বছর ওদের যে পরীক্ষাটা নেওয়া হলো, অর্ধবার্ষিক যেটা নেওয়া হয়েছিল, সেটা তো অর্ধবার্ষিকের নামে আরেকটা ছিল, বাচ্চারা বই নিয়ে স্কুলে যাবে, বই দেখে দেখে লিখবে। এরপরে যখন ওর সপ্তম শ্রেণী অর্থাৎ 24-এর গণ আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যখন আবার সিলেবাস চেঞ্জ করা হলো, তখন কি করা হলো, একটা পরীক্ষা নেওয়া হলো। এবং সেখানে কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ে রেজাল্ট খারাপ করছে। এর একটাই কারণ ছিল, এরা পড়ার টেবিলে ফিরতে পারেনি তখনও। এরপরে আচ্ছা, এখন সেই প্রান্তিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল ভিত্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখন দেখা গেছে ওই তখন অনেক ছেলেমেয়েই ছিল বা অনেক ভালো স্টুডেন্ট ছিল, ওরা ভালো করতে পারেনি। কিন্তু এখন যদি সেই রেজাল্টের উপরে যদি ডিপেন্ড করে ওদেরকে বৃত্তি পরীক্ষা অ্যাটেন্ড করাতে দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে ভালো স্টুডেন্টরাও বাদ পড়ে যেতে পারে। জাতীয় স্টিয়ারিং কমিটি এই সময়ে সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবে, অর্থাৎ স্কুলের কমিটি থেকে তারা এখানে করতে পারে। এখানে একটা ভালো একটা কথা বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী কোনো বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে অপর কোনো বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে থাকে, তো তাকেও জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে। সেক্ষেত্রে শিক্ষার্থী পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের মেধা বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থী নয়, অর্থাৎ অনেক আছে, যেমন পঞ্চম শ্রেণীর যে বৃত্তি ব্যাপারটা, সেখানে কিন্তু কিন্ডারগার্টেনের কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে না। ঠিক এখানেও এই ধরনের একটা কথা বলছে যে বিদ্যালয়ের শিক্ষার্থী নয় এমন কেউ যদি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, তাহলে ওই যে প্রধান শিক্ষক আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রার্থিতা ফলাফল এবং বাতিল হবে। এবং যদি ওই শিক্ষার্থী যদি বৃত্তি পরীক্ষায় বৃত্তি পায়ও, তার প্রার্থিতা বা ফলাফল বাতিল করা হবে। এবার দেখা যাক যে আমাদের পরীক্ষাটা হবে কত। আমাদের পরীক্ষা কোন কোন বিষয় হবে একটু দেখি। আমাদের পরীক্ষা হবে টোটাল 400 মার্কের। হ্যাঁ, 400 মার্কের পরীক্ষা হবে, যেখানে বাংলায় থাকবে 100, বাংলা 100 নম্বরের। এখানে সম্ভবত প্রথম এবং দ্বিতীয় পত্র নিয়ে, যেহেতু এখনো কোনো নম্বর বন্টন কিংবা স্যাম্পল প্রশ্ন দেওয়া হয়নি, সো দ্যাট এটা আমরা বলতেই পারি যে প্রশ্নটা বাংলা এবং দ্বিতীয় পত্র সহ হতে পারে। হয়তো বা রচনা যেটা আমরা বলি, সেই রচনাটা বাদ দেওয়া যেতে পারে। ইংরেজিতে পরীক্ষা হবে 100 মার্কের, এবং সেখানেও ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র। তবে আমার মনে হচ্ছে বাংলাটার ক্ষেত্রে, এই যে বাংলার ক্ষেত্রে যেটা করা হবে, সম্ভবত এখানে সহপাঠটি বাদ দেওয়া হবে, এবং সহপাঠ বাদ দেওয়া হবে, এবং বাংলা রচনা হয়তো বাদ দেওয়া হবে, অথবা লিখিত অংশে কোনো একটা অংশ বাদ দেওয়া হবে, সেখান থেকে দেওয়া হবে। ইংরেজির ক্ষেত্রে আমরা সেমই ধরে নিতে পারি যে ইংরেজি কোনো দু একটা টপিকস বাদ দেওয়া হবে এবং সেখানে গ্রামারগুলো ইনক্লুড করা হবে। গণিতে কোনো সমস্যা নেই, গণিতে এসকিউ, সিকিউ, এমসিকিউ সহ পরীক্ষা হবে। এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় 50 মার্কের যে পরীক্ষা হবে, যেখানে 50 মার্কের পরীক্ষার মধ্যে 30 নম্বর থাকবে, সম্ভবত 30 নম্বর হচ্ছে সিকিউ, 10 নম্বর 15 নম্বর থাকবে এমসিকিউ, আর 5 নম্বর থাকবে হয়তো এসকিউ, এরকম হতে পারে। এখন প্রতিটি বিষয়ের পূর্ণমান হবে 100 এবং সর্বমোট 400 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষার সময় থাকবে 3 ঘন্টা। তবে যারা বিশেষ চাহিদা সম্পন্ন আছে, তাদের জন্য 30 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে জেলা শিক্ষা অফিসার, উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হবে। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক আমাদের শিক্ষার্থীরা বা আমাদের যে বইগুলো দেওয়া হয়েছে, সেই বই অনুযায়ী, অষ্টম শ্রেণীর বই অনুযায়ী এটা করানো হবে। শিক্ষার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে তাদের মেধা এবং কোটা ভিত্তিক প্রদান করা হবে। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2 ধরনের হয়, একটা হচ্ছে কোটা, আর একটা হচ্ছে মেধা। একটা সাধারণ বৃত্তি, আর একটা হচ্ছে ট্যালেন্ট বলে। সকল ধরনের বৃত্তির 50%। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো সব জায়গায় দেখি যে মেয়েদের কোটাটা বেশি থাকে। এখন বৃত্তির ক্ষেত্রেও আসলে সেই 50% ছাত্র এবং 50% ছাত্রী থাকবে। এবং এখানে কিছু নিয়ম আছে, আমরা সেই নিয়মগুলো আমরা একটু যদি এক নজরে দেখে যাই।
এখন প্রশ্ন হচ্ছে আ যে বৃত্তি পরীক্ষা যে দেব এজন্য আমাদের ফি কিরকম হতে পারে? পরীক্ষার প্রতি বোর্ড ফি ৳৪০০ এবং প্রতি কেন্দ্র ফি ৳২০০ করে নেওয়া হবে। বোর্ড ফি হচ্ছে ৳৪০০ এবং কেন্দ্র ফি হচ্ছে ৳২০০। এখন বোর্ড ফি ৳৪০০ এবং কেন্দ্র ফি ৳২০০ করে নেওয়া হবে। এছাড়া হয়তো স্কুল কর্তৃপক্ষ বা ৳৫০ বা ৳১০০ তাদের কোনো কাজে নিতেও পারে, আবার নাও নিতে পারে। এবং এখানে কিন্তু ৳৪০০ এবং ৳৬০০ টোটাল ৳৪০০ এবং ৳৬০০ এখানে সরকারিভাবে ফি নির্ধারণ করা হয়েছে। তো এই ছিল ৮ম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা ভার্সেস টেস্ট ম্যাচ বা পরীক্ষামূলক সম্প্রসারিত বলতে পারি পরীক্ষামূলক পদ্ধতি। তো সকল পরীক্ষার্থীদের ৮ম শ্রেণীর সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো। তোমরা এগিয়ে যাও ভালো একটা ফলাফলের লক্ষ্যে এবং আমরা সে আশাই করি তোমরা ভালো কিছু করবে এবং আগামী বছর তোমরা ৯ম শ্রেণীতে উত্তীর্ণ হবে এবং সেটার জন্য শুভকামনা অবশ্যই এবং পরীক্ষায় পাস ফেল বা ভালো রেজাল্ট তো স্টুডেন্টরাই করে। এবার এখানে যারা আছে, যারা স্কলারশিপ পাবে তারা কিন্তু সারা বছর পড়াশোনা করে নাই। তারাও কিন্তু এখন থেকে প্রিপারেশন নিচ্ছে। সুতরাং তুমি কিন্তু এর বাইরে নয়। ভালো করে পড়াশোনা করো এবং অবশ্যই স্কলারশিপের প্রিপারেশন নাও এবং যদি হ্যাঁ, এই স্কুল টু স্কিল এবং এইটার ফেসবুক এবং ইউটিউব এছাড়াও তোহা একাডেমি ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা নিয়মিত এই বৃত্তির আপডেট পেতে পারবেন এবং এখান থেকে নিয়মিত অনলাইন ক্লাস চালু করা হবে। অনলাইন ক্লাস চালু করা হবে ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে। তো যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ ইনবক্স করো বা আমি খুব শীঘ্রই তাদের সাথে যোগাযোগ করব। ধন্যবাদ সবাইকে।